আপনারা সবাই অবগত আছেন যে আমাদের চাঁদপুরে গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সংসদ তার একটা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে 213 সদস্য বিশিষ্ট। সেই কমিটিতে যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে আমি মনে করি না তাদের কারোই তেমন কোনো ধরনের কোনো ভূমিকা ছিল আন্দোলনে, আর হচ্ছে এবং কি আমাদের কারো থেকে কোনো ধরনের মতামত ওনারা গ্রহণ করে না। কিছুদিন আগে আমাদের কচুয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন কেন্দ্রীয় সমন্বয়ক এসেছিল, জাতীয় নাগরিক কমিটি থেকে এসেছিল আমাদের মতামত জানার জন্য মতামত সভা। তো সেখানে আমরা আমাদের মতামতগুলো দিয়েছি। তিনারা ওখানে বলা হয়েছে যে জেলা কমিটিতে যাদেরকে রাখা হবে তারা কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। যদি কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে তাহলে সে সেখান থেকে বের হয়ে বৈষম্যের কমিটির মধ্যে আসতে হবে। তো আমরা যেটা লক্ষ্য করেছি গতকাল যেই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে আপনার প্রায় অনেকেই বিভিন্ন দলের নেন, যেমন বলতে গেলে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল বা অন্যান্য অনেক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয় নাই। আমরা সেই কমিটিটাকে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। প্রথম কারণ হচ্ছে সেখানে বিপ্লবীদের মতামত ছাড়া স্বঘোষিত কমিটি দেওয়া হয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিদেরকে কমিটিতে আনা হয়েছে। 3 নম্বর হচ্ছে আমাদের কাছ থেকে যে মতামত নিয়েছে তা ওনারা গ্রহণ করে নাই। 4 নম্বর হচ্ছে 5 তারিখের আগে যারা আন্দোলন করছে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। তারপরে হচ্ছে 6 নম্বর উপজেলাগুলোকে জেলা থেকে বিভক্ত করার জন্য ডামি কমিটি গঠন করা হয়েছে, যেটা পুরোপুরি বৈষম্য কমিটি। সর্বশেষ বলবো এখানে ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয় নাই। ওনারা যে কমিটিগুলো দিয়েছে ইতিমধ্যেই আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন যে সেই কমিটি থেকে 160+ প্রায় 170 জনের মতো অলমোস্ট পদত্যাগ করেছে। এবং আমাদের এই প্রতিক্রিয়ার কারণে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই কমিটিকে ইতিমধ্যেই অবাঞ্ছিত এবং বিলুপ্তি ঘোষণা করেছে। নতুন করে কমিটি গঠন করার জন্য আমরা কেন্দ্রীয় সংসদকে আহ্বান জানাচ্ছি এবং কেন্দ্রীয় শুধু আপনার কমিটি ঘোষণা করলেই হবে না, আমাদের মতামত আবার নতুন করে জানতে হবে। তারা আমাদের মতামত জানা ছাড়া যে কমিটি দিছে আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। সামনে যে কমিটি গঠন করা হবে জেলা কমিটি খুব শীঘ্রই সেটা করতে হবে এবং আমাদের থেকে মতামত তারা নিতে হবে।